হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, নীলাস টাইনি নেস্ট। দিস ইজ নীলা। সবাইকে সকাল সকাল গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। অনেকদিন পর আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হলাম। তো সকালটা শুরু করলাম আজকে চা দিয়ে। নর্মালি আমি কফি লাভার, বাট ইদানিং এই চায়ের প্রেমে পড়ে গেছি আমি। আর এটা হচ্ছে সিলনের ইনস্ট্যান্ট মিল্ক টিটা। যারা টেস্ট করে দেখছেন তারা তো জানেন এটার টেস্ট কেমন। আর যারা এখনও এটা খেয়ে দেখেন নাই তারা অবভিয়াসলি একবার টেস্ট করে দেখবেন। এটার ফ্লেভারটা আসলেই অনেক মজার। তো আমার চা বানানো শেষ, সাথে দুটো টোস্ট নিয়ে আমি এখন বারান্দার দিকে হুই হুই করে চলে আসছি। আর এটা আমার পছন্দের একটা প্লেস। এক কাপ কফি বা এখন তো চায়ের হয়েছে চা, যেটাই হোক আমার বারান্দায় বসেই খাইতে হবে। তো চা খাওয়া শেষ। এখন আমি এই যে ছোট ছোট গাছগুলো দেখতেছেন, এগুলোকে একটু প্রতিস্থাপন করব। বলেন তো এটা কী গাছ? এটা হচ্ছে নীল অপরাজিতার গাছ। আমি আগেও বেশ কয়েকবার নীল অপরাজিতার চারা লাগাইছিলাম, বাট একবারও গাছগুলো দিয়ে সফল হয়ে নাই। তো এবার দেখি আবার হয় কি না। আর এই যে এখন যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে সাদা অপরাজিতা। এটাতে খুব সুন্দর ফুল ফোটে, কিন্তু আমার নীল অপরাজিতা গাছটা বেশি ভাল লাগে। গাছের ফুলগুলো নীল নীল ফুটে থাকে, আর সাদা আর নীল যদি একসাথে ফুটে তুলতে কোনো কথাই নেই। বারান্দা পুরা একটা কি বলবো, মিনি স্বর্গ হয়ে যাবে। আচ্ছা, এখন আমি একটু মাটিগুলো হালকা করে নিলাম। আর এই টপটার মধ্যে এই তুলসী গাছের বীজ পরে চারাগুলো হয়েছিল, এগুলাকে আমি উঠাই নিলাম। এগুলাকে আমি অন্য বারান্দায় কিছু টপ খালি আছে, সেই বারান্দায় লাগাই দিব। এখন এগুলাকে সাইডে রেখে দিলাম আমি। রেখে এখন যে নীল অপরাজিতার চারা আছে সেগুলাকে প্রতিস্থাপন করে দেব। দেখছেন কত সহজে উঠে গেছে। আর এটার মধ্যে আমি নর্মালি কোনো গাছের বীজ যদি করতে চাই, মানে চারা করতে চাই, সেক্ষেত্রে বীজ কিনে এনে পালাই, দেন হইতেছে খুব অল্প দিনেই হয়ে যায়। আর এইটার মাটিটা কালো কালো লাগতেছে কারণ এটা হচ্ছে গ্রিন টি। গ্রিন টি এর যেই প্যাকেটের টা থাকে, আমি খাওয়ার পর এটাকে পালাই না, এটাকে আমি রেখে দিই। তো সেই ক্ষেত্রে হয় কি, যখন আমি কোনো কিছু চারা রোপণ করতে চাই বা বীজ পালাই, এটা খুব তাড়াতাড়ি গ্রো করে। আর আমার এই যে গোলাপ গাছের সাথে অটোমেটিক একটা পয়সা করছে, হয়তো আমি কোনো এক সময় বীজ পালাইছিলাম, সেখান থেকেই হয়েছে। পাশে আরেকটা হইতেছে, এটা এখন উঠাবো না। তো এগুলো সব কিছু নিয়ে আমি চলে আসছি আমার আরেক বারান্দায়। তো এখন এই যে টবগুলোর মধ্যে আমার ঘাস ফুল ছিল, হলুদ, তারপরে গোলাপি, সাদা, ওগুলো মারা গেছে। এখন ওগুলোকে ফালাই দিয়ে আমি হইতেছে এই গাছগুলো লাগাই দিব তুলসীর। আর এই যে দেখতেছেন লাল লাল পুঁইশাক, এটা বাজার থেকে কিনে আনা হয়েছিল। তো পুঁইশাক খাওয়ার পর যে ডাটাগুলো থাকে সেগুলোই আম্মু লাগাই দিয়েছিল বারান্দায়। মাসাল্লাহ এখান থেকেই গ্রো করতেছে ভালো। কিন্তু এগুলো দেখে আমার আফসোস লাগতেছে, আমি কেন এখনও হইতেছে পুঁইশাকের বীজ রোপণ করি নাই। তো যাই হোক, আফসোস করে লাভ নেই। নিজের বারান্দায় আসলে যাই হয় তাই দেখতে ভালো লাগে। তাদের এমনই হোক, আমার কয়েকদিন ধরে বারান্দাটা অগোছালো হয়ে আছে, কারণ আমি আসলে নতুন জবে ঢোকার পরে সময় পাচ্ছি না কোনটা করে কোনটা করব। আবার বৃষ্টি আসলে বারান্দার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সেই কারণে আসলে সবসময় সব দিকে মেনটেন করা হয় না। যেমন আমার অনেকগুলা গাছ ইদানিং মারা গেছে, 4-5টা গাছ মারা গেছে। ওগুলোর প্রত্যেকটার বয়স 4-5 বছর ছিল। এই যে এখন যে গাছটা দেখতেছেন সেটার বয়সও প্রায় 4 বছর হবে। এটা একটা জবা ফুলের গাছ ছিল, এটা একটা গিফটের গাছ ছিল। এটা হইতেছে কলমের চারা, মানে আমার ভাগ্নির ফ্রেন্ড আমাকে গিফট করছিল। ও আমার মতো গাছ পাগল। সকাল সকাল আমি হইতেছে কাপড় ধুয়ে দিয়েছিলাম, ওগুলাই আমি এখন বারান্দায় ছড়াই দিব। দেখলাম যে রোদ উঠছে। আর দেখেন, সবসময় তো বৃষ্টিময় ওয়েদার দেখে, আজকে রোদ কেমন উঠছে সেটা দেখেন। আর আজকে রোদ খুব বেশি দরকার, কারণ আজকে আমার অনেক বেশি কাপড় চোপড় ধুইতে হবে। অন্য সময় বৃষ্টি ভালো লাগলো, যখন কাপড় চোপড় জমে তখন কিন্তু আর বৃষ্টি ভালো লাগে না, তখন মনে হয় রোদ দরকার। যাই হোক, আমি এখানে কিছু চাদর আর হচ্ছে কাপড় চোপড় ভিজাই দিছি। এই যে নকশি কাঁথার চাদরটা, মানে নকশি কাজ করা চাদর, এটা হচ্ছে আমার বোন আমাকে গিফট করছিল। কষ্ট লাগে এটাই, এত দাম দিয়ে চাদর কেনার পরও যখন এখান থেকে রং ওঠে, কি আর করবো, এটা ভিজাই দিয়ে চলে আসলাম। এই যে এখন দেখতেছেন আমার রুমের পর্দাগুলা, এটা ইদানিং হইতেছে বারান্দার বৃষ্টি এসে গাছের ছিটা যেটা পড়ে এটা নষ্ট হয়ে গেছে। তো এগুলাকে খুলে নিলাম, এটাও এখন ভিজাই দিব। আজকে আমার মধ্যে দেখবেন, আজকে মেইনলি ব্লগের মধ্যে দেখবেন মাঝে মধ্যে যখন মানে আমার মধ্যে অলসতা দূর হয়ে সুপারম্যান কাজ করে, সুপারম্যানের আত্মা বহর করে, তখন আমি কী করি। আজকে একসাথে 3-4 বালতি কাপড় চোপড় আমি ধুয়ে ফেলবো, সকাল থেকে শুরু। তো যাই হোক, সবসময় কাজে এনার্জি থাকে না। মাঝে মধ্যে মনে হয় যে কোনো কাজই মনে হয় চলতেছে না, হইতেছে না, আমার দ্বারা হবে না। আর মাঝে মধ্যে যাই না, আল্লাহ ব্যালেন্স করে কীভাবে যেন এত এনার্জি দিয়ে দেয় যে অফিস করে এসে আবার
অনেক কাজ করতে পারি। তো এরপর এই যে মাঝখানে কিন্তু আমি আমার অফিসে করে আসছিলাম, এগুলো ছিল সকালের টাইম। তো আসার সময় বাজারও করে নিয়ে আসছি। তো আস্তে আস্তে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছিলো। ঠিক আছে, তো এই সেই যে দেখেন আমি এখন কিছু পুঁই শাক পেরে নিব, কারণ হঠাৎ করে আমার মন চাইছে একটু সবজি খিচুড়ি করব। ইদানিং আসলে আমি ওয়েট অনেক বেড়ে যাওয়াতে ডায়েট করা শুরু করছি। তো এখন সবজি আলাদা করে রান্না করে কোনো কিছু দিয়ে খাওয়ার চেয়ে আমার কাছে মনে হলো যে একটু চাল ডাল মিক্স করে সবজি খিচুড়ি রান্না করে ফেললে মুরগি দিয়ে খাওয়া যাবে। আর ফ্রিজে ভাজিও আছে। তো এই যে কিছু পুঁই শাক আমি পেরে নিলাম, যেগুলো পাতা বড় বড় হয়ে গেছে, না তো নষ্ট হয়ে যাবে। তো যা পাইছি আলহামদুলিল্লাহ ভালো, খিচুড়িতে তো অ্যাটলিস্ট হয়ে যাবে। আর এই যে এখন যে পাতাগুলো ছিটতেছি তা হচ্ছে আপনার আলু গাছ, মিষ্টি আলুর চারা লাগানো হয়েছিল। চারা তো না, আসলে আলুটার যখন গ্যাড়া হয় তো সেটা কেটে আমু লাগা দিছিল। এখান থেকে আমরা মাঝখানে 2-3 বার আলু শাক খাইছি। আর এখন এই টুকটাক পাতা হয়েছে। তো আমার সকাল আসলে পানি দেওয়া হয় নাই, ওই গাছগুলোতে এখন পানি টানি দিয়ে দিলাম। বাজার করে আনার সময় পেঁপে পছন্দ হয়েছিল। তো এই যে মাঝখানে কাটা দেখলেন, এটা আসলে যখন খেয়ে দেখাইছিল যেটা মিষ্টি হবে। তো যাই হোক, আমি এখন এটা ছিলে নিলাম। আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে, কারণ আমি না খাওয়া সকালে ওই কফি খাওয়ার পরে এখন পর্যন্ত আমি কিছু খাই নাই। তা আমি দ্রুত আমার এই পেঁপেগুলো শেষ করলাম। পেঁপেটা দেখে ফার্স্টে মনে হয়েছিল কি মিষ্টি হবে না, বাট মাশাআল্লাহ পেঁপেটা যথেষ্ট পরিমাণে মিষ্টি। কারণ পেঁপেটা মনে হয়েছিল বিচি নাই, পেঁপেটা কি মিষ্টি হবে, মনে হয় যে মেডিসিন দিয়ে পাকাইছে, বাট মিষ্টি। তো এই যে এখানে আমি অলরেডি চাল, তারপরে পেঁয়াজ, ডাল এগুলো মিক্স করে ধুয়ে রাখছি। এটা এখন মাটির একটা পাতিল নিয়ে নিয়েছি। এই মাটির পাতিলটার জন্য একটা সুন্দর স্টোরি আছে, এটা আজকে বলবো না, অন্য কোনো দিন শেয়ার করব। তবে যাই হোক, পাতিলটা আমি আনাইছিলাম আমার এক ভাগনাকে দিয়ে। ও আসলে মন মতো আনতে পারেনি, বিশাল বড় সাইজে নিয়ে আসছে। কিন্তু ভাতাই ভাবলাম এটা আজকে খিচুড়ি রান্নার কাজে লাগবে। এই তো এখন একে একে আমি চাল ডাল দেওয়ার পরে সবগুলো সবজি দিয়ে দিলাম। আর এখানে হইতেছে আদা রসুন পরিমাণ মতো, তারপরে লবণ, এখানে দিয়ে দিলাম হইতেছে সরিষার তেল। আপনারা চাইলে শুকনো মরিচ অ্যাড করতে পারেন, তবে আমি এখন দিব না, যখন হইতেছে তেলে বাগার দিব তখন দিব। তো এখানে মরিচের গুঁড়া দিলাম, জিরের গুঁড়া, ধনে গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি এটাকে চুলায় বসাবো। আমি এক একবার এক এক রকমভাবে খিচুড়ি তৈরি করি, কোনো সময় ভেজে নিই, কোনো সময় আলাদা আলাদা করে, কোনো সময় হালকা সবজি সিদ্ধ করে তারপরে দিই। তো আজকে যেহেতু টাইম অত নাই, শর্টকাটের মধ্যে কাজ শেষ করতে হবে, তাই একসাথে মেখে দুটো বসাই দিয়েছে। এটা অনেক মজা। শেষের দিকে এটার মধ্যে আবার আমার বাগার দিয়ে দিব। এই যে চুলায় বসাই দিছি, দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছিলাম। এই দেখেন অবস্থা। এরপর আমি যে এখানে কিছুক্ষণ হয়ে আসার পরে অ্যাড করে দিছি পুঁই শাক, যেটা আমি বাগান থেকে নিয়ে আসছিলাম, পুঁই শাক আর আলু শাক। দেখেন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব, কারণ হইতেছে এতে আপনার খিচুড়িটা আঠালো আঠালো টাইপের হবে। আর যেইগুলো শক্ত টাইপের আপনার সবজি আছে সেগুলো একটু ভেঙে ভেঙে যাবে, ওটা খেতে বেশি মজা লাগে। আমি কিন্তু এখানে 5-7 পদের সবজি অ্যাড করছি, যাতে হইতেছে আমার সবজির পরিমাণটা বেশি থাকে আর সবজিটা যাতে বেশি খাওয়া হয়। তো খিচুড়িটা এখানে হতে থাকে। পাশে আমি কড়াই দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হওয়ার পর, এটা ছিল কিন্তু অলিভ অয়েল। তেল গরম হওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলাগুলো দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে মুরগি। আর আজকে ছিল ফার্মের মুরগি। ডায়েটের সময় আসলে ফার্মের মুরগিটাই খাই, কারণ কট মুরগি বা দেশি মুরগিতে মাংসের পরিমাণটা কম থাকে। তো এরপর একটু ভাজাভাজি করার পর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ করে আদা রসুন, তারপর দিলাম লবণ, তারপর আবার একটু কষিয়ে নিব। ফার্মের মুরগি আসলে যত বেশি ভালো করে কষানো হয়, ভাজা করা হয়, অত বেশি ভালো লাগে খেতে। তো আজকে আমার গলার অবস্থা আসলে খুব খারাপ, ভয়েস ওভার দিতে যে আমার অনেক কষ্ট হয়েছে, তাই এক একবার গলার টোন হয়তো এক এক রকম লাগতে পারে। এটাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো এরপর কিছুক্ষণ ভাজাভাজি হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি আবার দিয়ে দিলাম এখানে কুচানো পেঁয়াজের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো দিবেন। যেহেতু আমি একটু ঝোল করে রাখবো, তাই আমি পেঁয়াজের পরিমাণটা একটু দিলাম বেশি করে। তারপর দিয়ে দিলাম এখানে একটা টমেটো।
আমি এক একবার আসলে এক একভাবে মুরগি রান্না করি বা যে কোনো খাবার আমি এক্সপেরিমেন্ট করে রান্না করতে পছন্দ করি। তো আজকে রান্না করব টমেটো আর সাথে দিয়ে দিলাম আমের আচার। এটা একটা আচারের ফ্লেভার আসে, বলতে পারেন আচারে মুরগি। আপনারা কে কী দিয়ে মুরগি খেয়েছেন জানি না, তবে আমার সব কিছু দিয়ে মুরগি খাওয়া শেষ। পেঁপে, লাউ, বেগুন বাকি আছে করলা। তো যাই হোক, যত বেশি ভালো করে কষানো হবে অত বেশি খাবারের টেস্ট বাড়বে, এটা আমরা সবাই জানি, নতুন করে বলার আর কিছু নেই। তো আমার এখানে মুরগিটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন ঝোল ছেড়ে দিছে। এর মধ্যে আমি হইতেছে পানি গরমে দিয়েছিলাম ওভেনে, পানিটা গরম হওয়ার পর এখন ঢেলে দিলাম এখানে। আজকে যেহেতু পাতলা খিচুড়ি রান্না করতেছি, সাথে একটু ঝোল ঝোল না হলে তো ভাল লাগে না। পাতলা খিচুড়ির সাথে একটু ঝোল ঝোল মুরগির মাংস, আর যদি ডিম হয় বা বেগুন ভাজি বা আর ভর্তা, কোনো কথাই নেই। যাক, এত চিন্তা না করি, ভর্তা অবধি না যাই, বাট বাসায় ডিমও আছে আর হচ্ছে মুরগি তো রান্না করতেছি। আর এর মধ্যে আমার এত বেশি ক্ষুধা লাগছে, আমার আসলে ওই 2-3 ঘন্টা আর সবর হইতেছিল না, এই জন্য একটুখানি লাল আটা গোলায় নিয়েছিলাম, সেটা দিয়ে এখন একটু চাপটির মতো করে তৈরি করে নিয়েছি। আর এটা যেটা খাচ্ছি এটা হচ্ছে আপনার কচু শাকের ভর্তা। কচু শাক কার কার পছন্দ, আমার কিন্তু ভালোই লাগে খেতে। তো যেহেতু কচু, এই জন্য একটু গলায় ধরবে, লেবু চিপড়ে খেয়ে নিলাম। আর এই যে আমার মুরগি রান্না শেষ, চাপটি বানাতে বানাতে। মুরগিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আচারি একটা ফ্লেভার হয়েছে। তো আপনারা যারা আচার দিয়ে ট্রাই করেন নাই, তারা কিন্তু একবার আচার দিয়ে ট্রাই করে দেখতে পারেন মুরগি রান্না করে, টেস্টটা টোটালি চেঞ্জ হয়ে যায়, হোটেলের খাবারের মতো অনেকটা। তো সারাদিন শেষে এই খাবারটা আমার জন্য অনেক তৃপ্তিময় ছিল। তো এরপরে খাওয়া দাওয়া করার একটু পরে রেস্ট নিয়ে আমি হইতেছে চলে আসলাম আমার রুমে। এই যে দেখেন কাজ আর কাজ, আমি আজকে সুপার ওম্যান হয়ে গেছি, ক্লান্তই লাগতেছে না। যাই হোক, মিথ্যা কথা বলতেছি, ক্লান্ত তো অনেক লাগতেছে, বাট পর্দাগুলো ছাড়া ঘুম আসলে পসিবল না, জানলার পর্দা বলে কথা। তো এগুলো আমি আগের দিন ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকাইছি, এগুলোকে আজকে আয়রন করে এখন লাগাই দিব। তো আমার বাসার কাজ আমার ম্যাক্সিমাম আমার করতেই ভালো লাগে, পর্দা আবার দাও দোকানে, দেওয়ার পর আয়রন করে দিবে, আবার একটা ভাঁজ পড়ে যায়, এই কারণে আসলে আমি পর্দা বাসায় আয়রন করি। তো এরপরে পর্দা লাগাই দিলাম, এই ক্লিপটা নিতে আমার মনে নেই, আরেকটা ক্লিপও অ্যাড করতে পারি নাই, সেটা হচ্ছে খিচুড়ি পাকার দেওয়ার। তো যাই হোক, হাতে 2 বালতি কাপড় ধোয়ার কাজ, সাথে টুকটাক ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে নামাজ পড়ে গোসল করলাম, দেন হইতেছে খেতে বসলাম আরামে। কী যে শান্তি লাগতেছে বুঝাইতে পারবো না। ওই যে ভর্তা থাকলে ভালো হইতো, বাট বললাম ডিম আছে, ভেন্ডি ভাজি আর মুরগি, বেস্ট কম্বো। আজকের মতো ব্লগটা এতটুকুই। দেখেন সুপারম্যান অ্যাটলিস্ট টায়ার্ড হয়ে গেছে অনেক বেশি। সবাই ভালো থাকবেন।